নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা গান ড্রপ করে দেওয়া হয়েছে খাদান ছবির কিশোরী, ফুল ট্র্যাকটাই ড্রপ করে দেওয়া হয়েছে, যেটা গেয়েছে রথিদীপ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। সেখানে আমরা দেবদা এবং ইরিকা পালকে প্রথমবারের মতন দেখতে পেয়েছি। এই গানটার কয়েকটা দিক নিয়ে আমার যেটা মনে হয়েছে আমি কথা বলবো, সেটাই আমার রিয়াকশনের চেয়ে বড় কথা কয়েকটা জিনিস যেটা হাইলাইট করা অ্যাকচুয়ালি উচিত। প্রথমেই যে জিনিসটা আমার মনে হয়েছে, এইখানে ডিওপির কাজ এবং কালার গ্রেডিং খুব ভালো। এবং আমরা যে সবসময় বিদেশি গান দেখতে চাই, বিদেশি লোকেশনে গান হলেই ভালো, এই যে ব্যাপারটা থাকে, এই মিথটা মনে হয় কোথাও না কোথাও এই গানটা, কিশোরী গানটা ভেঙে দিল। যে বিদেশে গিয়ে নায়ক নায়িকা রোম্যান্স করবে, ড্রিমি সিকোয়েন্স, এটা বিদেশ হলেই সুন্দর। আমাদের এখানে কয়লা খাদান, সেই খাদানকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটা জাস্ট আমি দেখলাম এই গানটার ওই 3 মিনিট 4 মিনিটের কাছাকাছি। আমি যেটা শুধুমাত্র দেখে গেলাম যে আমারই পাশে এত সুন্দর জায়গা রয়েছে, আমার থেকে কিছু কিলোমিটার দূরে, বাট আমি নিজে কোনোদিনও ভাবিনি যে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিল দিয়ে কোনো গানের শুটিং হতে পারে। এখানেই গানটার সবচেয়ে বড় সার্থকতা। আমি গানটা দেখতে দেখতে কোথাও না কোথাও সেই দুবাইয়ের যে শুটিংটা হয়েছিল ওইদিকে আরবের সাইডে, যতদূর আমি জানি, খুঁজেছি তোকে রাত বেরাতে, জিদ্দার যে লোকেশনগুলো উঁচু উঁচু পাহাড়ে, ওই গরমের দেশে ওইখানে শুটিং হয়েছিল। তারপরে না জেনে মন বলে হিরণদার একটা গান রয়েছে, বা দেবদার চ্যালেঞ্জের একটা গান রয়েছে। সেই গানগুলো যখন শুটিং হয়েছে সেগুলো বাইরে হয়েছে। আজকে আসানসোল দুর্গাপুরের মাঝের একটা অঞ্চলে সেই রকম দেখতে লাগছে, লোকেশনটাকে এমন ভাবে প্রেজেন্ট করা এবং করা পসিবল ছিল। সেই ভিশনটা দরকার ছিল অ্যাকচুয়ালি, যেটা এত বছর ধরে আমাদের ছিল না। তো আমার মনে হয় এই গানটা প্রতিটা টেকনিশিয়ানের দেখা উচিত এবং এইভাবে মোটিভেটেড, ইন্সপায়ার্ড হওয়া উচিত যে আমাদের বেঙ্গলের লোকেশনগুলো অন্য জায়গায় ইনভেস্ট করে বেঙ্গলের লোকেশনগুলোকে কম খরচে এইভাবে যদি এক্সপ্লোর করা যায় অ্যান্ড তাতে যদি শুটিং করা যায়, অ্যান্ড সেটাকে প্রেজেন্ট করার জন্য এই ভিশনটা অ্যাকচুয়ালি দরকার, আর্টিস্টিক ভিশনটা, তাহলেই হবে। আমাদের বেঙ্গল, ইন্ডিয়াতে ভরে ভরে সুন্দর জায়গা রয়েছে। বিদেশে গিয়ে রোম্যান্স করার নায়ক নায়িকার কোনো দরকার হয় না। এই গানটা, কিশোরী গানটা একটা তার প্রমাণ। কালচার ওরিয়েন্টেড, নিজেদের জায়গা সেন্ট্রিক সমস্ত সেসব আমি দূরে রাখছি, যে আমাদের বেঙ্গলি একটা কালচারাল রুটেড ব্যাপার, সেটা তো আমি দূরে রাখছি। সেটা তো কালকে যখন টিজার এসেছিল গানের, সেটা তখন আমি বলেছিলাম। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো আবারও, যেমনটা কালকে টিজারের সময় বলেছিলাম, যে ইধিকা পালের এক্সপ্রেশন, ইধিকা পাল জাস্ট ফাটিয়ে দিচ্ছে। ফাস্ট মুভমেন্ট, নাচ, এক্সপ্রেশন এবং ন্যাচারাল ব্যাপারটা। ইধিকা পাল যে অ্যাক্টিং করছে বা সুযোগ পেয়েছে সুপারস্টারের সঙ্গে, ওটা নয়। আমি দেবদা এবং ইধিকা পালকে যখন রোম্যান্স করতে দেখছিলাম, আমার মনে হচ্ছে রিয়েলি দে আর কাপল, তারা সত্যি রোম্যান্স করছে। অ্যান্ড এইটাই অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি অফ অ্যান অ্যাক্টর। দেবদাকে নিয়ে যা খুশি বলতে পারো, দেবদা কিন্তু গানে যখন মাঠে নামেন ভাই, তার ওপর কেউ নেই, রাজার রাজা উনি। গান যেই গাক মনে হবে দেবদা গাইছে, এই ম্যাজিকটা ওনার মধ্যে রয়েছে। এবং সেখানে ইদিকা পাল যুক্ত হয়েছে, এত সুন্দর লিপসিঙ্ক, এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর সমস্ত কিছু মিলছে, ন্যাচারাল লাগছে, তার চোখের চাহনি মনে হচ্ছে রানী মুখার্জি আর সালমান খানের রোম্যান্স দেখলাম এখানে আমি। সালমান খান হচ্ছেন আমাদের দেবদা, আর রানী মুখার্জির মতন তো দেখতেই আর কি কিছুটা ইদিকা পালকে অনেকেই আমি ছাড়া রানী মুখার্জি বলে আর কি। তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, একদম বাঙালি জায়গা। সেখানে বাঙালি যে স্টাইল, যে শাড়ি পরে মেয়েরা করে, সেই আট পৌড়ে শাড়িতে রোম্যান্স, দেবদার একদম সিম্পল ড্রেস আপ, অথচ কত সুন্দর দেখতে লাগে। ওই যে কালো খাদান, সেই জায়গাটাকে এত সুন্দরভাবে কালার গ্রেডিং করে তুলে ধরা, এই জিনিসটাই আমার একটা এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। এবং ওই যে মরা হাতি লাখ টাকা বলে না, লোকে কত কথা বলে, বয়স হয়ে গেছে, এই হেনা তেনা, নাচতে পারবে না, মোটা হয়ে গেছে, হাবি জাবি, তার মধ্যেও দেবদা এক পায়ের যে নাচের স্টেপগুলো করেছে, ওইটা দেখবার মতন। ওইটাতে আমি বেশি করে ইমপ্রেস হয়েছি এই গানটার ব্যাপারে। এক পায়ে দেবদার আজকে 42 বছর মতন বয়স হচ্ছে একটা লোকের, চেহারা ভারী হয়ে গেছে, সেটা ফুটে উঠছে, গানে বোঝা যাচ্ছে, সেটা আমি পরে আসছি। বাট সেই চেহারা নিয়ে একটা লোক কিন্তু এক পায়ে নাচছে, স্টেপ করছে, সুন্দর পারফর্ম করে যাচ্ছে। এই জন্যই সুপারস্টার। তুমি আজকের ডেটে দাঁড়িয়ে কোনো একটা আতেল অভিনেতা কম বয়সী 32 বছরে দাঁড় করিয়ে দাও, হাজার ঘষে মেজে নাও, তার এই স্টেপ কোনোদিনও সম্ভব হবে না। যত রোগা হোক, যতই ইয়াং হোক, যতই বয়স কম হোক, এই স্টেপ দিতে পারবে না যেটা 42 বছরে দাঁড়িয়ে দেবদা ভারী শরীর নিয়ে দিচ্ছে। এবার ভারী শরীরের কথাটা আমি উল্লেখ করছি কেন, ভারী শরীরটা না ফুটে উঠছে আমার এই গানটার মধ্যে। একটাই জিনিস যেটা নেগেটিভ লেগেছে, দেবদার এখানে একটা ব্লুইশ শার্টে একটা রয়েছে আর কি সিন, ব্লু হোয়াইট, আমি ওই আর কি নেভি ব্লু টাইপের একটা শার্টের মধ্যে রয়েছে, ওইটার
যদি লেন্থটা একটু বোধহয় বড় করা যেত তাহলে বোধহয় এই বাল্কি ব্যাপারটা ফুটে উঠতো না। বাট দেবদা একটা ওই মাটি কালারের যে ইয়েলো শার্টটায় যেটা করছে রোম্যান্স, তো ওখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ওইখানে কিন্তু দেবদাকে খুব একটা বাল্কি হেলদি লাগছে না দেখতে। আবার আমি এই কারণেই বললাম যে বোধহয় একটু যদি লম্বা করা যেত, শার্টটা যদি একটু লম্বা হতো এই ব্লুইশ শার্টটা যেটা, তো তাহলে বোধহয় দেবদাকে এতটা বাল্কি লাগতো না। মানে ফুলো ফালা ব্যাপারটা যেটা ফুটে উঠছে যখন উনি নাচছেন, মনে হচ্ছে যে না দেবদা একটু হেলদি হয়ে গেছেন, তার সাথে নাচছেন। ওই ব্যাপারটা বোধহয় ড্রেসের দিকে যদি একটুখানি নজর রাখা হতো তাহলে বোধহয় ফুটে উঠতো না, যে জিনিসটা ওভারঅল গানে কিন্তু হয়নি। বাট ওই পার্টিকুলার নির্দিষ্ট ওই ড্রেসটাই এবং কিছু কিছু সিনে কিন্তু মনে হয়েছে যে দেবদাকে একটু ভারী ভারী লাগছে। এছাড়া গানটা দারুণ দারুণ শুনতে লাগে, একদম বাংলার একটা পিওর রোম্যান্টিক সুন্দর ট্র্যাক শুনলাম, যেটা মানে একটা আতেলও শুনে পছন্দ করবে, মাস অডিয়েন্সও শুনে পছন্দ করবে, গ্রামগঞ্জে বাজবে, মানে সবার জন্য, শহরে বাজবে, শহুরে বিয়ে বাড়িতে বাজবে, সেরকম একটা ট্র্যাক হয়েছে। রথিজিৎ দা গেয়েছেন ভীষণ ভালো। অন্তরা মিত্রর তো পার্টটা স্পেশালি আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। মানে আমি অন্তরা মিত্রর যে শুরুর পার্টটা রয়েছে আর কি, যখন থেকে স্টার্ট হচ্ছে, এবং ইদিকা পালের যখন ফার্স্টে কিন্তু ছেলের ভয়েস আমরা পাই না, আমরা মেনলি অন্তরা মিত্রর গলা দিয়েই স্টার্ট হয় গানটা, মেয়ের গলাটা বা ইদিকা পালের এক্সপ্রেশন, ইদিকা পালের পার্টটাই ছিল। তো সেই পার্টটা আমার স্পেশালি কিন্তু প্রথমে দারুণভাবে ভালো লাগছিল আর কি, ভীষণ অ্যাট্রাক্ট করছিল। তারপর তো দেবদা এলো, দেবদা জাস্ট অ্যাট্রাকশন দিয়ে পুল আপ করে দিলেন। অ্যান্ড ছেলের গলায় যে শুরুটাই ছিল সেটাই ছিল হচ্ছে যে কিশোরী কিশোরী। তো তারপর তো আস্তে আস্তে করে ভালো না খারাপ সেদিকটায় ঢুকলো। বাট দেবদার ওই জায়গাটা এক্সপ্রেশনটা পুল আপ করে দেয় এবং এক্সপ্রেশনের উপরই দাঁড়িয়ে থাকে। কারণ কিশোরী কিশোরী এই কথা দিয়ে তুমি একটা গানকে তো ভালো না খারাপ একটা ছেলের ভয়েসকে তুমি বিচার করে দিতে পারো না, সেই জায়গাটা নায়কের এক্সপ্রেশন এর উপর দাঁড়িয়ে থাকে, নির্ভর করে। তো সব মিলিয়ে ওভারঅল দারুণ একটা গান হয়েছে। অনেকদিন পর একটা ভালো রোমান্টিক ট্র্যাক শুনলাম, বিদেশে না গিয়ে আমাদের দেশের মধ্যেই মনে হচ্ছে বিদেশে রোম্যান্স করছে। লোকেশনটাকে এমন ভাবে কাজে লাগানো হয়েছে, আমার মনে হলো যে আমি কোনো বিদেশেই শুটিং করা গান দেখছি, যেরকমটা আমরা কিডন্যাপের ক্ষেত্রে দেখেছিলাম ওই ডাকছে আকাশ। যদি মনে থাকে ওই ডাকছে আকাশে কিন্তু দেবদা এই টাইপেরই একটুখানি মাল্টি কালার হোয়াইট অরেঞ্জ ইয়েলোইস ড্রেস আপে ছিল দেবদা, সেখানেও এই টাইপের লোকেশন ছিল। রুক্মিণী দি সেখানে শাড়ি পরেছিলেন এরকম আট পরে মাল্টি কালার শাড়ি, তো সেই ফিলটা কিন্তু এখানে পেলাম। ওই ডাকছে আকাশ 2.0 বলাই যেতে পারে আমার অনুযায়ী। আমি বললাম এটা, আমি কোন রকম সিমিলারিটির জন্য বলছি না, আমি বলছি এই কারণে যে ওটা বিদেশে গিয়ে খরচা করে করা হয়েছিল বা বাইরে যাওয়া হয়েছিল। এটা বেঙ্গলে দাঁড়িয়ে দুর্গাপুর আসানসোলের মাঝে একটা কলিয়ারি বেল্টে একটা খাদান অঞ্চলে করে দেখানো হয়েছে, সেখানেই সবচেয়ে বড় কৃতিত্ব।